মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানায় দিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত উম্মত বিগত হয়েছে সকল উম্মতের উপরে কোরবানির নিয়মকে অবধারিত করে দিয়েছি। শুধুমাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীর উপরে নয়, বরং এই পৃথিবীতে আজ পর্যন্ত যত উম্মত এসেছে সকল উম্মতের উপরে আমি কোরবানির বিধানকে অবধারিত করে দিয়েছি। মুসলমান ভাইরারে আমার, এই আয়াত থেকে প্রতীয়মান হয় আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী পর্যন্ত সকল উম্মতের উপরে কোরবানি ওয়াজিব ছিল। হয়তোবা মাসলা মাসাইল ভিন্ন ছিল ও মুসলমান নিয়ম কানুন ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেকটা উম্মতের উপরে কোরবানির বন্ধুরা আমার হুকুম ওয়াজিব ছিল। মুসলমান ভাইরানে আমার, কোরবানিকে আল্লাহ পাক কেন ওয়াজিব করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আমার দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম উচ্চারণ করতে পারো। মুসলমান ভাইরারে আমার, কোরবানি দ্বারা ও মুসলমান কি প্রমাণিত হয়? এই কোরবানি থেকে প্রথম তালিমটা হলো, আমরা আমাদের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আমরা আমাদের প্রিয় বস্তুকে রব্বে কারীমের জন্য উৎসর্গ করব। আমরা আমাদের জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করব। যেমনটি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তার প্রিয় পুত্রকে আল্লাহর সামনে উৎসর্গ করেছিলেন। মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান যে কোরবানির সিস্টেম, এই কোরবানির হুকুম এই আয়াত থেকে বন্ধুরা আমরা সাবিত হয়। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কোরবানি করুন। মুসলমান ভাইরা আমার, কোরবানি যারা না করবে তাদের ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান, হে আমার উম্মতেরা, তোমাদের উপরে প্রত্যেক বছরে প্রত্যেক ব্যক্তির উপরে যে নেশাব পরিমাণ মালের বন্ধুরা আমার অধিকারী, ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। নবীজি বলেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু তারপরেও কুরবানি করে না, এমন ব্যক্তি যেন আমাদের ঈদ মুসলমানদের ঈদগাহের ভিতরে না আসে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ঈদ কবি বলেছেন, ইখলাস সে কুরবানি করায় মর্দে মুসলমান, इखलास से कुर्बानी कराए मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदा रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत है इब्राहिम की, ये कुदरत रहमान।